নাকি ওমর ভাই এখন রোস্টেড গেমিং কে চেনে না। হ্যাঁ, তার সাথে পার্সোনাল প্রবলেম থাকতেই পারে, বাট তাই বলে তো লাইভে এরকম ভাবে ছোট করার কোনো মানে হয় না। এইভাবে তো আর বলতে পারে না 2 মিলিয়নের একটা ক্রিয়েটরকে তার সাথে ওমর অন ফায়ার বিএস বাংলাদেশ টপ 1। মন্টু, আমার কমেন্ট বক্স এখন কি চলে? ভাইয়া বাংলাদেশ টপ 1 আর ওমর অন ফায়ার কে নিয়ে একটা ভিডিও বানান। ওকে, তোমরা বলছো আর ভিডিও হবে না, সেটা কি করে হয়? সো লেটস গো। তার মানে ওই দুইটা প্লেয়ার কি ইউটিউবার ছিল? এমন একটা কোশ্চেন, মানে রোস্টেড গেমিং এন্ড বাংলাদেশ টপ 1 কি কোনো ইউটিউবার ছিল না টিকটকার ছিল? ওমর অন ফায়ার কেন বাংলাদেশ টপ 1 আর রোস্টেড গেমিং কি চিনো না চিনার ভান ধরলো, সেটা তোমরা ভিডিও লাস্টে জানতে পারবে। তবে তার আগে কিছু কথা বলি। তোমরা হয়তো সবাই জানো যে ওমর অন ফায়ার ফিভারে ব্যাক করছে। ওমর অন ফায়ার ফিভারে ব্যাক করছে, বাট ও এখনো নিজে চ্যানেল খুলে নাই, নিজে কোনো ভিডিও আপলোড করে নাই। বর্তমানে সে যারা ইটস কাব্বু টিম স্কোয়াড ম্যাট হিসেবে খেলতেছে। এখন ওমর অন ফায়ার যেহেতু ফিভারে ব্যাক করছে, এটা নিয়ে একটু হাই ফুটবে, এটাই স্বাভাবিক। তাই বলে সামান্য একটা বিষয়কে এভাবে টেন হিসেবে এভাবে লম্বা বানানো। মেইন বিষয়টা হচ্ছে ওমর অন ফায়ার ইটস কাব্বুর সাথে লাইভে থাকা অবস্থায় তাদের ম্যাচে পরে বাংলাদেশ টপ 1 ও রোস্টেড গেমিং। যারা ভাতা রোস্টেড গেমিং কে তো অবশ্যই চিনো, এবং তথাকথিত ম্যাচে ওমর অন ফায়ার হঠাৎ রোস্টেড গেমিং এবং বাংলাদেশ টপ 1 এর সামনে পড়ে, এন্ড রোস্টেড গেমিং এন্ড টপ 1 মিলে ওমর অন ফায়ার কে কিল করে। ওমর অন ফায়ারের ড্রেস আপ দাঁড়াও, ওমর ভাই মেবি এটা এন্ড ফাইনালি কিন্তু এখানে আমাদের রোস্টেড ভাই ওমর অন ফায়ার ভাইকে মেরে দেয়। বাট এই জায়গায় সোজা ওমর অন ফায়ার রোস্টেড গেমিং এন্ড বাংলাদেশ টপ 1 কে না চেনার কথাই বলছে। কিন্তু ওমর অন ফায়ার লাইভের শেষ পর্যায়ে আরো কথা বলছে কি ইউটিউবার ছাড়া কি ভিভেজ দেয়? ইউটিউবার ছাড়া তো মনে ভিভেজ দেয় না। না, ইউটিউবার ছাড়া ভিভেজ দেয় না, টিকটকাররা ভিভেজ পায় নাকি? ফির ভিভেজ वाला প্লেয়ার দেখলাম দুইটা। এখন আমার কথা হলো ওমর অন ফায়ার বাংলাদেশ টপ 1 এন্ড রোস্টেড গেমিং কে তো অবশ্যই চিনে, কজ ওমর অন ফায়ার ও দ্বিতীয় রোস্টেড গেমিং এর সাথে মিট আপ করছিল। দ্যাটস ওয়াই বাংলাদেশ টপ 1 বলতেছে যে ওমর অন ফায়ার রোস্টেড গেমিং কে অপমান করছে। ওমর অন ফায়ার লাইভে থাকা অবস্থায় রোস্টেড গেমিং কে চিনেও না চিনার বান ধরছে। এখন ভাই আমার কথা হলো ওমর অন ফায়ার রোস্টেড গেমিং কে চিনছে, চিনার বান ধরছে, এগুলো কেমন কথা? না, তোমরা যারা বাংলাদেশ টপ 1 এর ভিডিও দেখো বাংলাদেশ টপ 1 কে ভালোবাসো, তোমরা যারা ওমর অন ফায়ার কে ভিডিও দেখো ওমর অন ফায়ার কে ভালোবাসো। বাট আমি কিন্তু দুইজনকে সম্মান করি, দুইজন দুই জায়গা থেকে সেরা। ওমর অন ফায়ার যেরকম ফানি ভিডিও কমেডি ভিডিও দিক সেরা, তেমনি বাংলাদেশ টপ 1 তার গেমিং এর দিক দিয়ে সেরা। বাট আমার কথা হলো ওমর অন ফায়ার রোস্টেড গেমিং কে চিনুক না চিনুক সেটা তার ব্যাপার। ওমর অন ফায়ার যেহেতু রোস্টেড গেমিং কে আগে থেকেই চিনে, রোস্টেড গেমিং এর সাথে তার আগেই পরিচয় আছে। বাট নিশ্চয় ওমর অন ফায়ার সাথে এখন এমন কিছু হয়েছে যার কারণে সে রোস্টেড গেমিং কে চিনতেছে না। হয়তো বা তাদের পার্সোনাল কোনো সমস্যা হইতে পারে, তাদের অনলাইনগত কোনো সমস্যা হইতে পারে, না হলে তো জীবনে ওমর অন ফায়ার এমন করার কথা না। আর তোমরা যারা ওমর অন ফায়ারের ভিডিও দেখো তোমরা তো জানোই ওমর অন ফায়ার কেমন মানুষ। ওমরের সাথে যে একবার বেমেনি করে বা তার সাথে কোনো খারাপ কিছু করে, তাহলে সে ওমর অন ফায়ারের যত আত্মীয় বা ক্লোজ হোক না কেন ওমর অন ফায়ার তাকে ইগনোরই করে। সো সেই হিসেবে ধরতে গেলে ওমর অন ফায়ার বিএস রোস্টেড গেমিং এর সাথে এমন কিছু তো হতে পারে। আর এই বিষয়টা না জেনে হয়তো বা ভুলবশত বাংলাদেশ টপ 1 ওমর অন ফায়ার কে ফালটা ভিডিও দেয়। এটা যে সে কিভাবে একটা বড় ক্রিয়েটর, সামি ভাইয়েরও কিন্তু 2 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার, তাকে নাকি চিনে না। ফ্যাক্ট এটা না, সে আমাকে চিনে না আমি মেনে নিলাম, বাট রোস্টেড গেমিং ভাইয়ের সাথে তো দেখা করছে, তার সাথে একটা ভাই ব্রাদারের ভালো সম্পর্ক ছিল, তারপরেও নাকি এখন সে তাকে চিনে না। এক্স্যাক্টলি বাংলাদেশ টপ 1 ভাই, আমিও তো এটাই বলতেছি যে ওমর অন ফায়ারের সাথে রোস্টেড গেমিং এর সাথে ভিডিও আছে, তার আগে মিট আপ করছে, তাদের আগে ভাই ব্রাদারের সম্পর্ক আছে। এত কিছু থাকার পরে ওমর অন ফায়ার কেন স্বীকার করতেছে না যে সে রোস্টেড গেমিং কে চিনে? তাহলে নিশ্চিত এখানে গাবলা আছে। ওমর অন ফায়ার যেহেতু রোস্টেড গেমিং এর সাথে মিট আপ করছে, দেখা করছে, যেগুলো ভিডিও আছে, আর ওমর অন ফায়ার এমন টাইমে যদি বলে আমি রোস্টেড গেমিং কে চিনি না, তাহলে তো সেটা ওমর অন ফায়ারের জন্য অপমানজনক হবে। তাহলে বিষয়টা এমন হয়ে গেল ওমর নিজেকে নিজে অপমান করলো। বাট এগুলো ভিডিও আছে, সবকিছু আছে, ওমর অন ফায়ার রোস্টেড গেমিং এর সাথে মিট আপ করছে, তাদের ভাই ব্রাদারের সম্পর্ক আছে। তাহলে যেহেতু ওমর অন ফায়ার রোস্টেড গেমিং কে চিনতেছে না, নিশ্চিত তাদের মধ্যে কোনো ঝগড়া আছে বা তাদের পারিবারিক বা তাদের পার্সোনাল কোনো ইস্যু আছে। কিভাবে একটা বড় ক্রিয়েটর, সামি ভাইয়েরও কিন্তু 2 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার, তাকে নাকি চিনে না, যদিও তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, অনেকবার মিট করছিল। মেইনলি গাইস তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছো তোমাদের জন্য একটা গিভওয়ে রয়েছে। তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তারা চাইলে জিতে নিতে পারো 10টা উইকলি গিভওয়ে। এজন্য তোমাদের কোনো টাকা খরচ করতে হবে না, কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না, শুধুমাত্র কিছু সেকেন্ড সময় খরচ করতে হবে, যেখানে তোমরা কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি কমেন্ট করবা, আর ভিডিওতে একটা লাইক দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, মাস্ট বি চ্যানেল সাবস্ক্রাইব করবা। 24 ঘন্টার ভিতরে যদি তোমরা 30,000 সাবস্ক্রাইব করে দিতে পারো, তাহলে তোমরা যেকোনো 10 জন পেয়ে যাবে 10টা উইকলি। চলো এখন বিষয়টা তোমাদের হাতে। ফ্রিতে যদি 10টা উইকলি পাও কম নাকি? এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে ইউআইডি কমেন্ট করো। হয় না, এইভাবে তো আর বলতে পারে না 2 মিলিয়নের একটা ক্রিয়েটরকে তার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, ভাই ব্রাদারের সম্পর্ক ছিল, তাকে তো আর এভাবে বলতে পারে না। তার কি কোনো ইউটিউব চ্যানেল আছে? ইউটিউব ছাড়া তার ভিউয়ার্স। ওকে ফাইন, ওমর অন ফায়ারের সাথে যেহেতু ভালো সম্পর্ক ছিল, তাদের ভালো বন্ডিং ছিল, তো তাহলে ওমর অন ফায়ার কেন বলবে যে সে রোস্টেড গেমিং কে চিনে না, বাংলাদেশ টপ 1 কে চিনে না? না, তোমরাই বলো ওমর অন ফায়ারের সাথে রোস্টেড গেমিং এর সাথে যেহেতু এতই ভালো সম্পর্ক, এত ভালো বন্ডিং, এমনকি দেখলাম যে অতীতে ওমর অন ফায়ার রোস্টেড গেমিং এর সাথে মিট আপ করতে গেছিল। 1.5 মিলিয়ন 1.7 মিলিয়ন প্রায় বা হয়ে গেছে গা, সব মিলিয়ন আমাদের সাথে। রোস্টেডের মতো এত কুচি একটা মানুষ যদি তোমার সাথে থাকে, এমনিতেই তো তোমার। গাইস তোমরা এখন কি বলবা বলো? রোস্টেড গেমিং কে ওমর অন ফায়ার চিনে না, বা ওমর অন ফায়ার ভাই রোস্টেড গেমিং কে চিনে না? না ভাই, আমি মোটো বুঝলাম না যে এখানে আসলে বাংলাদেশ টপ 1 এর প্রবলেমটা কি হচ্ছে। ওমর অন ফায়ার রোস্টেড গেমিং কে চিনবে চিনে না, বাংলাদেশ টপ 1 তুমি তোমার মতো কন্টেন্ট দিচ্ছ, বাট এই হঠাৎ করে কন্ট্রোভার্সিতে জড়ানো মানেটা কি বুঝলাম না। একজন মানুষের সাথে ঝগড়া হতে পারে, একজন মানুষকে ইগনোর করতে পারে, তাই বলে তাকে নিয়ে ফালটা ভিডিও, তাকে নিয়ে এভাবে টানা হেসরা ছোট একটা কাহিনীকে তো গড়িয়ে ফিসিয়ে লম্বা বানানো, আমি কিছুই বুঝলাম না। গাইস তোমরা যদি বুঝে একটু কমেন্ট করে বুঝাও যে আসলে বাংলাদেশ টপ 1 এখানে চাইতেছেটা কি, সে বুঝতে চাইতেছেটা কি? সে কি চাইতেছে যে ওমর অন ফায়ার আবার লাইভ
লাইভে এসে বলুক যে ওমরান ভাই রোস্টেড গেমিং কে চিনে, বাংলাদেশ টপ 1 কে চিনে না। বিষয়টা আসলে অত্যন্ত হাস্যজনক যে আমার সাথে একজনের সাথে ঝগড়া লাগছে, আমি তাকে চিনি না বলছি, কিন্তু কেউ একজন আমাকে জোর করে বলতেছে যে তুমি তাকে চিনো, এটাই বলতে হবে। নাম না জানলে তার সাবস্ক্রাইবার জানবে না। দেখাও করছে, তাদের সাথে সম্পর্ক ভালো, তাদের সাথে কথাবার্তাও হইতো, বাট একটা মানুষ যখন বেশি উপরে উঠে যায় তখন তার নিচের অতীত ভুলে যায়। এটা না ভাই থাক, আমি আর বেশি কথা বলবো না। কিসের সাথে কি ওমরান ভাই নাকি বেশি উপরে উঠে গেছে, তাই তার অতীত ভুলে গেছে। এন্ড এর কারণ কি? কারণ সে রোস্টেড গেমিং কে চিনে না। আরে ভাই ওমরান ভাইয়ের উপরে উঠছে, কিভাবে উঠছে সেটা তো জানো না, কত পরিশ্রমের মাধ্যমে উপরে উঠছে সেটাও জানো না। শুধুমাত্র যারা ওমরান ভাইয়ের ভিডিও দেখে তারা জানে। এমন আছে যে ওমরান ভাইয়ের প্রতিদিন একটা একটা করে ব্লগ দিছে। যাই হোক আর বেশি কথা বলবো না, কজ বেশি কথা বললেই বলবো যে আমি ওমরান ভাইয়ের নামে সামসামি করি। বিষয়টা এমন হয়ে গেছে যে সত্য কথা বললে এখন সামসামি করা হয়ে যাবে। মানে ওদের কথা হচ্ছে আমি মিথ্যে কথা বলতে হবে, যেটা মিথ্যে ওটা বলতে হবে, যেটা সত্য ওটা বললেই সামসামি। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা। আই হোপ তোমাদের ভালো লাগছে। আর যারা বাংলাদেশ টপ 1 এর ফ্যান তাদের কাছে খারাপ লাগছে, বাট আমার কিছুই করার নাই, যেটা সত্যি সেটাই বললাম। তো দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।